তিরমিজি শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি একদিন চাঁদের 14 তারিখে পূর্ণিমার রাত্রিবেলায় আমার ঘর থেকে বের হইলাম। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হাদিসের বর্ণনাকারী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন 14 তারিখের চাঁদের রাতে, মানে পূর্ণিমার চাঁদের রাত্রে, যেই 14 তারিখের রাত্রে গোটা অন্ধকার দূরভীত হয়ে আলোকময় হয়ে যায় রাত্রটা, সেই রাত্রে আমি আমার ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন। সাহাবী জাবের বলতেছে, আমি রাসূলকে দেখলাম, রাসূল একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় বাহিরে দাঁড়িয়ে আছে। সাহাবী বলেন, আমি একবার সেই আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই। সাহাবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা 1000 গুণ বেশি চমকাইতেছিল। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য কেমন সুন্দর ছিলেন আমার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসতে হবে, আমরা কেন ভালোবাসবো, এই সম্পর্কে আলোচনা শুরু। যে আমাদেরকে রাসূলকে কেন ভালোবাসতে হবে, নবীকে কেন ভালোবাসতে হবে, ভালোবাসলে কি ফায়দা, কেন ভালোবাসতে হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু। তো নবীকে ভালোবাসার কারণ আমরা সিরিয়াল ভাবে বলবো, কি কি কারণে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। সর্বপ্রথম যদি আমরা কোরআনের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি মানব জাতিকে বলে দিন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আপনি আপনার উম্মতকে, আপনার জাতিকে, মানুষদেরকে বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। যদি আমি রাসূলকে অনুসরণ করো, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এটাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি নবীকে অনুসরণ করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন একজন সত্তা, আল্লাহু গফুরুর রহিম, তিনি মানুষকে ভালোবাসেন, তিনি মানুষকে গফুর, তিনি ক্ষমা করে দেন, রহিম, তিনি অফুরন্ত দয়া, মায়া এবং মানুষের উপর রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা কি পাইলাম এই আয়াতের মাধ্যমে? আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী হে আপনি উম্মতকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর নবীকে অনুসরণ করলে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক জায়গার মধ্যে আসছে সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ নিজেই বলতেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। মানে আপনি নবীকে অনুসরণ করবেন, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবেন, কেমন জানি আপনি আল্লাহকে অনুসরণ করলেন, আল্লাহর নিয়ম কানুনগুলি আপনি ফলো করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়ামান আসা, যে ব্যক্তি ওমান তারা, যে ব্যক্তি রাসূলকে তরক করবে, রাসূলের অনুসরণ করবে না, ওমাই ইউতিল্লাহ ফাকাদ আতা আল্লাহ ওয়ামান তারা, আর যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আল্লাহ বলেন হে নবী ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলতেছেন হে নবী যদি মানুষ আপনাকে অনুসরণ করে, যারা অনুসরণ করবে তারা তো সফল হবে, আর যারা আপনাকে তরক করবে, অনুসরণ করবে না, তাদের ক্ষেত্রে আপনি দুঃখিত হয়েন না, টেনশন করেন না। কেননা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে একেবারে হাতে ধইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিতে হবে এই জন্য আপনাকে প্রেরণ করা হয় নাই। তাদের সমস্ত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে তাদেরকে জান্নাতি বানাইতেই হবে। নবীর প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তো আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, এখন যারা হেদায়েতের পথে আসবে না, যারা হেদায়েতের পথে আমি আনতে পারবো না, এদের ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমি নবীকে প্রশ্ন করবেন? এই প্রশ্নটা নবীর মনের মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলেন নবী গো আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার কাজ শুধু মানুষকে দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষদেরকে সত্যের পথ দেখিয়ে দেওয়া। তারপরেও যে সমস্ত মানুষ আপনাকে অনুসরণ করবে না, ওই সমস্ত মানুষদের জন্য আপনাকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। তো এই দুইটা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ নিজেই বলতেছেন নবীকে ভালোবাসার জন্য, নবীকে অনুসরণ করার জন্য। নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে, নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে। আর যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না, তার দায়ী ভার নবীর উপরে পড়তাবে না, তার দায়ভার কারো উপরে পড়তাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন। বলেন না নাউযুবিল্লাহ। ২ নম্বর কারণ আমরা নবীজিকে কেন ভালোবাসবো, নবীর প্রতি ভালোবাসা আমাদের কেন থাকতে হবে, ২ নম্বর কারণ হচ্ছে নবীর ভালোবাসার উপরে, নবীকে যে ভালোবাসতে হবে এই জিনিসটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে পরিপূর্ণতা রেখে দিয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে তার ঈমান আছে, যে ব্যক্তি নবীকে ভালোবাসবে তার পরিপূর্ণ ঈমান আছে, যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে না তার পরিপূর্ণ ঈমানই নাই। নাউযুবিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, রাসূল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান কখনোই হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে। কতটুকু ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীকে ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না বাসবে। কেমন ভালোবাসতে হবে? তোমার সন্তান সন্তানাদির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তোমার মা বাবার চাইতে
আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, সন্তান সন্তানাদি মা বাবা তাই নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। শুধু সব মানুষ নয়, বরং তোমার জীবন, তোমার যে প্রাণ আছে, তোমার যে আত্মা আছে, তোমার যে রূহ আছে, তোমার এই জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পর্যন্ত বেশি ভালো না বাসবে সেই পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতে মুহাম্মদ, হে আমার উম্মত, তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের নিজের সন্তানের চাইতে, তোমাদের নিজের দলের চাইতে, তোমাদের নিজের নেতার চাইতে, তোমার মা বাবার চাইতে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে তাদের চাইতে, এমনকি তোমার নিজের চাইতে আমি রাসূলকে যেই পর্যন্ত বেশি ভালো না বাসবে ওই পর্যন্ত তুমি খাঁটি একজন মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের শর্ত। আপনি যদি রাসূলকে নিজের প্রাণের চাইতে সবার চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আর যদি দেখা যায় না, আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না, আমার সন্তানের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি না, আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি না, আমার দলের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি না, তাহলে বোঝা গেল আপনি খাঁটি ঈমানদার এখনো হতে পারেন নাই। ওই সময় আপনি খাঁটি ঈমানদার হবেন যখন সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি। তবে রাসূল, আমি কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। এই কথাটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আয়েশা বলছে, রাসূল, আমি আপনাকে ভালোবাসি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, কিন্তু আমি নিজের সত্তা উমরের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি খাঁটি ঈমানদার হতে পারো নাই, খাঁটি মুসলমান হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ওই পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হইতে পারবা না। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ। তো এই ঘটনার মধ্যে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। রাসূলকে ভালো না বাসলে, নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। 3 নম্বর কারণ রাসূলকে আমরা কেন ভালোবাসবো। 3 নম্বর কারণ হচ্ছে, দুনিয়ার বুকে যারা রাসূলকে ভালোবাসবে, এই যে কোয়ালিটিপূর্ণ ভালোবাসা, কিন্তু নামকে বাসতে ভালোবাসা নয়, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়, ভালোবাসতে হয়, শেষে ইনশাআল্লাহ বলবো যে আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো, সেটা আমাদের বয়ানের শেষে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে, রাসূলকে ভালোবাসার 3 নম্বর কারণ, যারা রাসূলকে ভালোবাসবে দুনিয়ার বুকে সে যখন ঈমানদার, এই ঈমানের স্বাদ সে দুনিয়ার বুকেই পাবে। যারা রাসূলকে নিজের চাইতে ভালোবাসতে পারবে না, ঈমানের মজা সে আস্বাদন করতে পারবে না। যারা রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসবে ওই ব্যক্তি দুনিয়ার বুকে থাকতে ঈমানের যে একটা কি স্বাদ, ঈমানের যে কি একটা মজা, এই জিনিসটা দুনিয়ার বুকে অনুভব করতে পারবে। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 16 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন মান কুন্না ফীহি হালাওয়াতুন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, 3 ধরনের এমন মানুষ আছে, সালাসাতুন, 3 ধরনের এমন মানুষ আছে দুনিয়ার বুকে, 3 ধরনের এমন মানুষ আছে দুনিয়ার বুকে থাকতেই তারা ঈমানের স্বাদ অনুভব করতে পারে। 1 নম্বর, আইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার বুকে যারা নিজের জীবনের চাইতে এবং পৃথিবীর বুকে যা কিছু আছে সব চাইতে, দুনিয়ার বুকে যা কিছু আছে এর থেকে সব চাইতে বেশি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ওই ব্যক্তি দুনিয়ার বুকে থাকতেই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলতেছেন সালাসাতুন, তিন ধরনের এমন মানুষ আছে এরা দুনিয়ার বুকে থাকতেই ঈমানের স্বাদ অনুভব করতে পারে। তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইহিব্বা, যে আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতেই নয়, শুধু গোটা পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে, ওই ব্যক্তি দুনিয়ার বুকে থাকা অবস্থায় ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নম্বর কারণ পাইলাম, যারা নবীকে দুনিয়ার বুকের সবচাইতে বেশি ভালোবাসবে, দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে, দুনিয়ার বুকে সে থাকতেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 4 নম্বর কারণ, আমরা রাসূলকে যে ভালোবাসবো, আমাদের নবীকে যে ভালোবাসবো, 4 নম্বর কারণ হচ্ছে যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি নবীজিকে ভালোবাসবে, ওই ব্যক্তির হাসর নাসরটা নবীজির সাথেই হবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 6169 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন? আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন যেই ব্যক্তি কোনো কবিলাকে, কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে ভালোবাসে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে ভালোবাসে কিন্তু তার সমপরিমাণ আমল করতে পারে না, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? রাসূলকে আয়েশা প্রশ্ন করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি ধারণা, আপনি কি বলবেন যে ব্যক্তি অমুক কবিলাকে, অমুক মানুষকে ভালোবাসে কিন্তু তার সমপরিমাণ আমল করতে পারে না? উদাহরণস্বরূপ মনে করেন আমরা আবু বকরকে ভালোবাসি না, আমরা উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, কিন্তু আমরা কি তাদের সমপরিমাণ আমল করতে পারি? আমাদের কখনোই তাদের সমপরিমাণ আমল করা সম্ভব না। তো এই প্রশ্নটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন যে একজন মানুষ কাউকে ভালোবাসে কিন্তু তার সমপরিমাণ আমল করতে পারে না, এই ব্যাপারে আপনার ধারণা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসে আর সে যদি তার সমপরিমাণ আমল নাও করতে পারে, এই ভালোবাসার কারণে, এই মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মানুষকে কাল কিয়ামতের দিন হাসর নাসর একসাথেই করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনার হাসর নাসর হবে রাসূলের সাথে। আপনি যদি উমরকে ভালোবাসেন, উসমানকে ভালোবাসেন, আলীকে ভালোবাসেন, বড় বড় সাহাবাদেরকে ভালোবাসেন, বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ভালো ভালো মানুষ আছে তাদেরকে আপনি ভালোবাসেন, তাহলে আপনার হাসর নাসরটা ওই ব্যক্তির সাথেই হবে। সুবহানাল্লাহ। তাই তো রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যে যার সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথেই তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো সুস্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 6167 নম্বর হাদিস। ওই হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে একজন গ্রাম্য ব্যক্তি, আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু কাইমাতুন। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রাম্য ব্যক্তি আনাসের সামনে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ছিলেন। এমন অবস্থায় একজন গ্রাম্য ব্যক্তি আসছে। গ্রাম্য ব্যক্তি আয়েশা এরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু কাইমাতুন, কিয়ামত কখন হবে এই বিষয়ে আপনি আমাকে অবগত করেন। কিয়ামত কখন হবে এই বিষয়ে আপনি আমাদেরকে সংবাদ দেন। আচ্ছা, কিয়ামতের সংবাদ, কিয়ামতের জ্ঞান কি পৃথিবীতে কেউ রাখে? কিয়ামত কখন হবে কেউ কি বলতে পারে?
কিয়ামত কখন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কারো বলা সম্ভব না। নবীকে একবার প্রশ্ন করা হয়েছিল, হাদিসে জিবরিলের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইছিলেন, হে জিবরিল যাও মানুষের সুরত দইরা নবীর কাছে যাও, অনেকগুলা প্রশ্ন করবা, তার মধ্যে একটা প্রশ্ন থাকবে কিয়ামত কখন হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে দুনিয়াতে আসছেন, রাসূলের কাছে আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, আমার চাইতে যেই ব্যক্তি প্রশ্ন করছে সেই কিয়ামত সম্পর্কে ভালো জানে। মানে আমি রাসূল জানি না কিয়ামত কবে হবে, তবে আমার চাইতে তুমি ভালো জানো কিয়ামত কবে হবে। একই প্রশ্ন মসজিদে নববীতে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন সাহাবাদেরকে নিয়ে, একজন গ্রামের মানুষ আয়েশা রাসূলকে প্রশ্ন করছেন, মাতা সাআতু কাইমাতুন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল কিয়ামত কখন হবে আপনি আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, বুখারীর হাদিস, যে মা আ'দাততু লাহা, যে হে আমার সাহাবী তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, মা আ'দাততু লাহা, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। কিয়ামত যদি অমুক দিন হয়, আমি যদি আজকে বলে দেই এই কিয়ামত যে হবে, তোমার কিয়ামতের জন্য প্রস্তুতিটা কি। এবার ওই সাহাবী বলেন, মা আ'দাততু লাহা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো ধরনের প্রস্তুতি নাই, তবে একটা প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? তিনি বলেন, ইল্লা ইন্নাহু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করেছেন কিয়ামতের জন্য আমি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমার জীবনে কোনো ধরনের প্রস্তুতি নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ও আমার সাহাবী তুমি শোনো, ইন্নাকা মা মান আহবাবতা, ও সাহাবী তুমি শোনো, তুমি দুনিয়ার বুকে যাকে ভালোবাসবে, যাকেই তুমি ভালোবাসবে, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে তোমার হাসর নসরটা তার সাথেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে রাসূল বলতেছেন, হে সাহাবী তোমার কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নাই, তবে তুমি বলেছো রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। মানে আমি রাসূলের সাথেই তোমার হাসর নসর হবে। সাহাবী হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূলের মুখ থেকে মসজিদে নববীর মধ্যে এই হাদিস শোনার পরে আমরা ইসলাম গ্রহণ করার পর থেকে এত আনন্দিত কোনোদিন হই নাই যেদিন আমরা রাসূলের কাছ থেকে এই হাদিস শুনেছিলাম, যেই ব্যক্তি যাকে মহাব্বত করবে তার হাসর নসর তার সাথেই হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহি আল্লাহর কসম, আমি রাসূলকে ভালোবাসি, আমার হাসর নসর রাসূলের সাথে হবে। আমি উমরকে ভালোবাসি, আমার হাসর নসর উমরের সাথে হবে। আমি উসমানকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, আমার হাসর নসর ওই সমস্ত দামি মানুষদের সাথেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নম্বর পাইলাম, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তির হাসর নসরটা কার সাথে হবে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হবে। দুনিয়ার বুকে যে যার সাথে মহাব্বত রাখবে তার হাসর নসরটা তার সাথেই হবে। এবারে আমরা আসি, দুনিয়ার বুকে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 3টা গুণের কারণে। কয়টা গুণের কারণে ভাই? 3টা গুণের কারণে। যার ভিতরে 3টা গুণ আছে, 3টা সিফত আছে, এই 3টা সিফতওয়ালা মানুষকে, 3টা গুণওয়ালা মানুষকে পৃথিবীতে সকলেই ভালোবাসে। এবার আমরা দেখি এই 3টা গুণে গুণান্বিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ছিলেন। 3টা গুণ কি কি? 1 নম্বর হচ্ছে জামাল, 2 নম্বর হচ্ছে কামাল, 3 নম্বর হচ্ছে ফাদল। জামাল শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। দুনিয়ার বুকে যদি অনেক সুন্দর একটা মানুষ থাকে সবাই তাকে পছন্দ করে। 3 নম্বর হচ্ছে কামাল, যার চরিত্রটা সবচাইতে ভালো, যার চরিত্র ভালো, যার আচার ব্যবহার নম্র ভদ্র, তাকে সবাই পছন্দ করে ভালোবাসে। 3 নম্বর হচ্ছে ফাদল। ফাদল শব্দের অর্থ হচ্ছে যেই ব্যক্তির মানুষকে অনুগ্রহ করে, মানুষকে দয়া করে, মানুষকে সহযোগিতা করে, বিপদে পাশে দাঁড়ায়। এই 3 গুণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুণান্বিত ছিলেন আমরা হাদিসের দিকে, ইতিহাসের দিকে, রাসূলের জীবনের দিকে তাকাইলে আমরা পেয়ে যাব। 1 নম্বর মানুষকে ভালোবাসার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে জামাল, তার সৌন্দর্যের দিকে লক্ষ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একদিন চাঁদের 14 তারিখে পূর্ণিমার রাত্রিবেলায় আমার ঘর থেকে বের হইলাম। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 14 তারিখের চাঁদের রাতে, মানে পূর্ণিমার চাঁদের রাত্রে, যেই 14 তারিখের রাত্রে গোটা অন্ধকার দূরভীত হয়ে আলোকময় হয়ে যায় রাত্রটা, সেই রাত্রে আমি আমার ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন। সাহাবী জাবের বলতেছে আমি রাসূলকে দেখলাম, রাসূল একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় বাহিরে দাঁড়িয়ে আছে। সাহাবী বলেন আমি একবার সেই আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই। সাহাবী বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা 1000 গুণ বেশি চমকাইতেছিল। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ছিলেন আমার রাসূল। আরেকটা হাদিস আল্লামা আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে নিয়ে আসছে, তারিখে দিমাশক একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিস আনছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা আসছে। আয়েশা প্রশ্ন করতেছে, হে আয়েশা, আমরা তো হাদিসের মধ্যে শুনতে পাই যে নবী ইউসুফ এতই সুন্দর ছিলেন, জুলেখা বিবি একদিন তার রাজপ্রাসাদের মধ্যে মিশরের সুন্দরী নারীদেরকে আহ্বান করেছিলেন জুলেখা ইউসুফ নবীর সৌন্দর্য দেখার জন্য। ইউসুফ নবী যখন ওই মহিলাদের সামনে আসছিল, প্রত্যেকের হাতের মধ্যে একটা করে আপেল, একটা করে ছুরি দেওয়া হয়েছিল আপেল কাটার জন্য। ইউসুফের সৌন্দর্যে তারা এতই প্রভাবিত হয়েছিল যে ইউসুফকে দেখার কারণে আপেল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলছিল, তারা টেরই পায় নাই, এত সুন্দর ছিলেন ইউসুফ। হে আয়েশা, আমাদের নবীকে, আমাদের রাসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম করে বানাইছেন, তাহলে আমাদের নবীর সৌন্দর্যের বর্ণনা কি আপনি নিজে বর্ণনা দেন। এবার আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার নারীরা, তোমরা শোনো, মিশরের সেই নারীরা যারা ইউসুফের সৌন্দর্য দেখে নিজের হাত কেটে ফেলেছিল, আল্লাহি, আল্লাহর কসম, আমার কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় স্বামী যদি ইউসুফের জায়গায় সেই মিশরের নারীদের সামনে থাকতো, তারা ছুরি দিয়ে আপেল কাটতে গিয়া শুধু হাত কাটতো না, আল্লাহি, আল্লাহর কসম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুখরিত হয়ে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছেন, রাসূল তো এতই সুন্দর ছিলেন, আরে ওরা তো হাত কাটছে, আমার রাসূল যদি সেই জায়গার মধ্যে থাকতো তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। কলিজা কি কাটে নাই? অনেক কলিজা কাটছে। সাহাবায়ে কেরাম রাসূলকে এমন পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই ভালোবাসার কারণে। অনেক ঘটনা আছে, রাসূলকে আত্মরক্ষা করতে গিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। উহুদের যুদ্ধে, বিখ্যাত একটা যুদ্ধ, মর্মান্তিক একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। রাসূলের কলিজার টুকরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, রাসূলের চাচা। যে যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে গিয়েছিল, লোহার হেলমেট পরিহিত অবস্থায় যুদ্ধ করতে হইতো সেই জামানায়। লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছিল নবীজির। এই মর্মান্তিক যুদ্ধের মধ্যে কিছু কাহিনী আছে। কেমন কাহিনী? একজন সাহাবা ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমান কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ করে দিয়েছে, মাথার মধ্যে হেলমেট ঢুকিয়ে দিয়েছে, লোহার হেলমেট, ওই মুহূর্ত চতুর পার্শ্বে দিয়া বেঈমান কাফেররা তীর ছুড়তেছিল নবীজিকে উদ্দেশ্য করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতের মধ্যে ঢাল ছিল না যে তীরগুলো ফেরাবে। তিনি কি করলেন? তিনার যে হাতগুলো ছিল, ডান হাতটাকে ঢাল বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে দিলেন। যতগুলো তীর আসতেছিল প্রত্যেকটা তীরে তিনার হাত দিয়ে তিনি ফিরাইতেছিলেন। এই হাতের মধ্যে তীর লাগতে 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 এই হাতটা পর্যন্ত চিরস্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। তদুপরি তিনি রাসূলকে একটা তীরের আঘাত রাসূলের গায়ে লাগতে দেন নাই। যুদ্ধ যখন শেষ, রাসূল যখন দেখলেন এই সাহাবীর তলহার এই অবস্থা,
তিনি সমস্ত সাহাবাদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যারা দুনিয়ার বুকে থাকতেই চলতে ফিরতে জীবন্ত কোন শহীদকে দেখতে চায়, সে যেন আমার এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। মানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবিত শহীদ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একই যুদ্ধের মধ্যেই আরেকজন সাহাবী ছিল আবু দুজানা। এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে গেলেন, বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করতেছিল, তেনার হাতে ঢাল ছিল না, তিনি কিভাবে ফেরাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে একটু নিচু অবস্থায় ছিলেন। দেখেন রাসূলের জন্য কিভাবে তারা জীবন দিয়েছে। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, মুখের উপরে, মাথার উপরে রূপুর অবস্থায় পড়ে রইলেন। রূপুর মতো তিনি পড়ে রইলেন। সামনের দিক দিয়ে যে তীরগুলা আসতো তিনার মাথার মধ্যে লাগতো, মাথা দিয়ে ফিরাইতেন। পিছন দিক দিয়ে যে তীর আসতো পিঠের মধ্যে লাগতো, পায়ের মধ্যে লাগতো। ডান দিক দিয়ে যে তীর আসতো ডান হাত দিয়ে ফিরাইতো, বাম দিক দিয়ে যে তীর আসতো বাম দিক দিয়ে ফিরাইতো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য এইভাবেই বেঈমান কাফেরদের তীরগুলোকে নিজের শরীরকে ঢাল বানিয়ে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো এক নম্বর পাইলাম, মানুষ মানুষকে ভালোবাসে জামাল, সৌন্দর্যের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে বড় সৌন্দর্য ওয়ালা। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে কামাল। কামাল শব্দের অর্থ হচ্ছে চারিত্রিক অবস্থা। যার চরিত্র ভালো তাকে সবাই ভালোবাসে, যার আচার ব্যবহার নম্র ভদ্র, সবাই তাকে ভালোবাসে। আমাদের রসুলের দিকে তাকায়, আমাদের রসুল কেমন ভাবে, চারিত্রিক অবস্থা কেমন ছিল। গোটা পৃথিবীর কোনো মানুষের সার্টিফিকেট দিতে হবে না আমার রসুলের চারিত্রিক অবস্থা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূনের 4 নম্বর আয়াতের মধ্যে রসুলের চারিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ও আমার মুহাম্মদ, ও আমার প্যারে হাবিব, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যখন আপনাকে প্রেরণ করেছি, খুলুকিন আযীম, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি চরিত্রওয়ালা মানুষ বানায় আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ ছিলেন আপনার আমার রাসূল। তার স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলবের 4 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশাকে গিয়ে প্রশ্ন করছেন, হে আম্মাজান আয়েশা, আখবিরনি, আপনি আমাকে সুসংবাদ দেন, আপনি আমাকে সংবাদ দেন, খবর দেন, খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের রাসূলের চরিত্রটা কেমন ছিল। আম্মাজান আয়েশা বলেন, ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন, খুলুকুল কুরআন, রাসূলের চরিত্রটা ছিল কোরআনে কারীমের যেই চরিত্র, রাসূলের চরিত্র ছিল হুবহু সেই চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যেই কথাগুলো বলেছেন, যেই ভাষাগুলো ব্যবহার করেছেন, যেই চরিত্র হওয়ার কথা মানুষকে বলেছেন, হুবহু সেই চরিত্র ছিল আপনার আমার রাসূলের। সুবহানাল্লাহ। এবার আসি 3 নম্বর কারণ, যেই কারণে মানুষ মানুষকে ভালোবাসে, ফদল, অনুগ্রহ। আপনার আমার নবীর আমাদের প্রতি, মানুষের প্রতি, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি কি পরিমাণ অনুগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অনুগ্রহ, কি পরিমাণ ফজল তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত উদ্ভিদ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে পৃথিবীতে যত রহমত আছে কার উসিলায় আমরা পাইলাম? নবীর উসিলায়। তাহলে তার চাইতে বড় অনুগ্রহশীল আর পৃথিবীতে আর কে হতে পারে? শুধু তাই নয়, যেদিন কিয়ামত হয়ে যাবে সমস্ত মানুষগুলো পেরেশানগ্রস্ত থাকবে, নবীগণ পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে, সেই মুহূর্তেও আপনার আমার পেয়ারে হাবিব গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য অনুগ্রহ করবেন। কেমন অনুগ্রহ? সর্বপ্রথম আল্লাহর কাছে হাসরের সেই বিচার কার্য শুরু করার জন্য আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর অনুগ্রহ, মানুষগুলো যখন নিজের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের খাতিরে, জীবনে যে একবার দুরূদ পড়ছে সেই খাতিরে, জীবনে যে আল্লাহর প্রতি ঈমান আনছে সেই খাতিরে, কালেমার খাতিরে ওই মানুষগুলোর জন্য সুপারিশ করতে করতে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর অনুগ্রহ, সূর্যটা একেবারে কাছে থাকবে, গোটা জমিনটা তামা হয়ে যাবে, উত্তপ্ত থাকবে, গরমের কারণে মানুষ ফেটে যাবে। এই মুহূর্তে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যাবে, কোথাও পানি থাকবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসার থাকবে, যিনি হাউজে কাউসারের মালিক থাকবেন। সেই হাউজে কাউসারের পানি পান করায়া মানুষদের উপর অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের অনুগ্রহ। 3 গুণে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি গুণান্বিত আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকে আলোচনার মধ্যে কি শিখলাম? রাসূলকে ভালো ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন, সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, সূরা নিসা 80 নম্বর আয়াত। রাসূলকে কেন ভালোবাসতে হবে? বুখারী শরীফের 15 নম্বর হাদিস। কারণ রাসূলকে ভালোবাসার উপরেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে শর্ত করেছেন। 4 নম্বর, রাসূলকে কেন ভালোবাসতে হবে? রাসূলকে যারা ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেই তাদেরকে ঈমানের স্বাদ আস্বাদন করার মতো যোগ্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, রাসূলকে কেন ভালোবাসবেন? যারা রাসূলকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নসরটা রাসূলের সাথেই করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 কারণে মানুষকে মানুষ ভালোবাসে। 1 নম্বর হচ্ছে জামাল, তার সৌন্দর্যের কারণে। পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্য মানুষ ছিল আমার রাসূল। 2 নম্বর, চারিত্রিক অবস্থার কারণে। রাসূলের চারিত্রিক অবস্থা ছিল সবচাইতে আলা মাকামের, যেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের 4 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। 3 নম্বর, অনুগ্রহের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচাইতে মানুষের প্রতি বেশি অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। এবার আমরা আসি, আমরা যে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? ভালো যে বাসবেন এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকেই ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আপনি সুন্নতকে অনুসরণ করবেন। পৃথিবীতে এমন কোনো কাজ নাই আপনি মানুষ হিসেবে যেই কাজের মধ্যে সুন্নত নাই। আপনি ঘুম থেকে উঠবেন, রাসূলের সুন্নত। আপনি ঘুমাইতে যাবেন, রাসূলের সুন্নত। ঘরে ঢুকবেন, রাসূলের সুন্নত। ঘর থেকে বের হবেন, রাসূলের সুন্নত। বাথরুমে যাবেন, রাসূলের সুন্নত। বাথরুম থেকে বের হবেন, রাসূলের সুন্নত। এমনকি স্ত্রী সহবাস করবেন, সেখানেও রাসূলের সুন্নত। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে রাসূলের সুন্নত নাই। রাসূলের, আপনি কাপড় পরিধান করবেন, রাসূলের সুন্নত। আপনার লিবাস কেমন থাকবে, রাসূলের সুন্নত। এই রাসূলের সুন্নতকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র আল্লাহ রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে একসাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের চাইতে, আমাদের দলের চাইতে, আমাদের সন্তানেদের চাইতে, পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেই সুন্নাত করে নেই।